এসএসসির পক্ষ থেকে আজকে এই পেকুয়া উপজেলায় আমরা 1200 জনের মধ্যে প্রতিজনকে 2000 টাকা করে নগদ প্রদান করব এবং আজকে এই অনুষ্ঠানে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওনার উপস্থিত থাকার কথা ছিল। উনি বিশেষ কারণে, জটিলতার কারণে উনি আসতে পারেন নাই, ওনার প্রতিনিধিকে পাঠিয়েছেন এবং আমাদের প্রেস ক্লাবের সেক্রেটারি সাংবাদিক উনি আছেন, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় আছেন। ওভারঅল আমরা প্রত্যেককে, আমাদের কালকে সাতকানিয়া হয়েছে, আজকে পেকুয়া হচ্ছে এবং বিকালে হবে গুণাগাড়ি। আমাদের সংগঠিত সদস্যদের মাঝে আমরা নগদ 2000 টাকা, এটা অফেরতযোগ্য সহযোগিতার কারণে দিচ্ছি। সম্প্রতি যে বন্যার বৃষ্টির কারণে, অতি বৃষ্টির কারণে অত্র এলাকায় ব্যাপক পানি আসে এবং পানির কারণে মাছ, তারপরে ফসল, সবজি, ঘর বাড়ি, অনেকের জীবনের ক্ষতি হয়েছে। আমরা সেই ক্ষতি পোষায় দিতে পারবো না, কিন্তু তারপরেও আমাদের যারা সদস্য তাদের আজকে 2000 টাকা করে দিচ্ছি এবং গত মাসে, বিশেষ করে চলতি মাসে তাদেরকে আমরা ঋণ দিয়েছি, সঞ্চয় ফেরতের টাকা দিয়েছি। আমাদের কর্মীরা তাদের বাড়ি গিয়েছে, তাদের সাথে যোগাযোগ করেছে, তাদের বিভিন্ন বিষয় খোঁজখবর রেখেছে এবং আমরা কিস্তি দিচ্ছি না। তারা যদি কেউ আগে ঋণ পরিশোধ করার কারণে অফিসে এসে কিস্তি দেওয়া যাচ্ছে, সেটা নিচ্ছি এবং তাদেরকে ঋণ দিচ্ছি। আমরা আজকেও ঋণ দিব, কালকেও ঋণ দিচ্ছি, প্রতিদিনই ঋণ দিচ্ছি। কারণ যদি আমরা ঋণের টাকা না নেই তাহলে ওনারা বলে কেন নেবেন না, আমরা ঋণ নিব, আমাদের ঋণটা শোধ করতে হবে, আবার পুনরায় ঋণ নিব। তারা আগ্রহ হয়ে অনেকেই কিস্তি দিচ্ছে, সেগুলো আমরা নিচ্ছি এবং পাশাপাশি আমরা তাদেরকে জোরাজোরি করছি না, তাদের কাছে যাচ্ছি না। তারা আমাদের সাথে খুব ভালো সম্পর্ক রাখছে, আমরা তাদের সেভিংস দিচ্ছি, তাদের ঋণ দিচ্ছি, তারাও আমাদের টুকটাক কিস্তি দিচ্ছে এবং এছাড়া আমরা নগদ টাকা দিচ্ছি। এর পরবর্তীতে বন্যা পরে আমরা চেষ্টা করব যাতে বীজ দেওয়ার জন্য আমরা চারা দেওয়ার চেষ্টা করব। এক কথা, এসএস একটা বড় প্রতিষ্ঠান, আজ থেকে প্রায় 38 বছর আগে শুরু করেছে। আমাদের প্রায় 950 শাখা, আমরা যারা কাজ করি প্রায় 11,000 মানুষ এখানে কাজ করি। আমাদের 13,000-এর মতো সদস্য আছে। আমাদের চিটাগাং জেলায় বৃহত্তর চট্টগ্রাম এবং কক্সবাজারে যে বন্যা হয়েছে অতিবৃষ্টির কারণে, পাহাড়ি ঢলের কারণে, এই বন্যার ক্ষতিগ্রস্ত শাখার সকল সদস্যদেরকে আমরা 2000 টাকা করে নগদ দিচ্ছি। এসএস আপনাদের পাশে আছে, থাকবে। যে ডিজাস্টার হয়েছে, যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা আল্লাহ প্রদত্ত, সেই ক্ষতির পুষিয়ে দিতে পারবো না, কিন্তু এসএস সবসময় মানুষের পাশে থাকে, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। বিশেষ করে আজকে যারা ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক ভাইরা এসছেন এবং আমাদের দেখেছেন কীভাবে আমরা টাকাগুলো দিচ্ছি, এবং আমি আসলে সাংবাদিক ভাইদের কাছে কৃতজ্ঞ, জনপ্রতিনিধির কাছে কৃতজ্ঞ, আমাদের স্টাফদের কাছে কৃতজ্ঞ। পাশাপাশি এই পেকুয়ার সদস্যগুলো অনেক সুশৃঙ্খল, অনেক ধৈর্যশীল হয়ে ওনারা এসছে এবং সুন্দরভাবে টাকাগুলো নিয়ে বাড়ি যাচ্ছে। সবাইকে ধন্যবাদ। আমরা আপনাদের পাশে আছি, এসএস সবসময় আপনাদের পাশে আছে। এসএসের জন্য দোয়া করবেন যাতে এসএস এরকম দুর্যোগে আপনাদের পাশে থাকে। ধন্যবাদ।